আমরা সকলেই জানি 2017 সালে চীন হতে ক্রয় করা দুটি পুরাতন মেইন ক্লাস সাবমেরিন নৌবাহিনীতে অন্তর্ভুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক নৌবাহিনীর অধিকারী হয় বাংলাদেশ। বাংলাদেশের সাবমেরিন দুইটি সেকেন্ড হ্যান্ড হলেও তা মিয়ানমারের জন্য কত বড় হুমকি তা আমরা অনেকেই জানি না। চলুন তাহলে জেনে নেই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে বাংলাদেশের সাবমেরিন দুইটির ভূমিকা কী হবে। বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ বাঁধলে বাংলাদেশের সাবমেরিন দুইটির প্রথম কাজ হবে ফাঁদ পেতে মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো ধ্বংস করা। এর জন্য গোপনে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে নেভাল মাইন স্থাপন করে আসতে হবে বাংলাদেশের দুটি সাবমেরিনকে। বাংলাদেশের সাবমেরিন দুইটি 32টি করে মোট 64টি নেভাল মাইন মিয়ানমারের জলসীমায় স্থাপন করে আসতে সক্ষম। যেহেতু বর্তমানে মিয়ানমারের হাতে কোনো সাবমেরিন নেই, তাই মিয়ানমারের পক্ষে বাংলাদেশের সাবমেরিন দুইটি ডিটেক্ট করা অসম্ভব ব্যাপার। এতদিন অবধি মিয়ানমারের সাবমেরিন বিরোধী ক্ষমতা বলতে কিছু রকেট আর ডেপথ চার্জি ছিল, কিন্তু মিয়ানমার নৌবাহিনী চিন্তায় পড়ে যায় যখন বাংলাদেশ সাবমেরিন ক্রয় করে। মিয়ানমার তখন তড়িঘড়ি করে ইন্ডিয়ার সাথে টর্পেডো কেনার চুক্তি করে। ইন্ডিয়া তাদের শিফট লঞ্চড টর্পেডো চায়না দেয়, যা সাবমেরিন ধ্বংসে ব্যবহার করা যেতে পারে। তবে মিয়ানমার নৌবাহিনীর এ পদক্ষেপ বেশ হাস্যকর বলা চলে। ভারত হতে পাওয়া এ লাইট ওয়েট টর্পেডোটির রেঞ্জ মাত্র 7 কিলোমিটার, তবে কার্যকরী ক্ষেত্রে তা 4-5 কিলোমিটার হবে। যদি মিয়ানমারের সাবমেরিন ধ্বংসের ক্ষমতা এক কথায় বলি, তবে বলতে হয় নিজ টর্পেডো বহনকারী জাহাজ হতে 5-6 কিলোমিটার রেঞ্জের ভিতর ডিটেক্ট করতে সক্ষম হওয়া কোনো সাবমেরিনকে মিয়ানমার হয়তো ধ্বংস করতে সক্ষম। এছাড়াও মিয়ানমারের কোনো অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার উপযোগী হেলিকপ্টারও নেই। Z9 আছে, তবে তা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার উপযোগী না। বাংলাদেশের একটি মেইন ক্লাস সাবমেরিনে মোট 18টি YU-4 টর্পেডো থাকে। একটি টর্পেডোর ওজন প্রায় 1800 কেজি। এগুলোতে মোট 400 কেজি বিস্ফোরক থাকে। YU-4 টর্পেডো এর রেঞ্জ প্রায় 15 কিলোমিটার, কার্যকরী ক্ষেত্রে 13-14 কিলোমিটার ধরে নেওয়া যেতে পারে। মিয়ানমার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ হল কিয়ানচিত্তা ক্লাস ফ্রিগেট। এই ক্লাসের ফ্রিগেটগুলির দুর্বলতা হচ্ছে এর সি টেস্ট 4 অবধি সহ্য করতে পারে, অর্থাৎ এগুলো গভীর সমুদ্রে যেতে পারে না, উপকূলের কাছাকাছি থাকতে হয়। মতো অবস্থায় আমাদের সাবমেরিন এর খোঁজে এই বিশাল সমুদ্র চষে বেড়ানোটা অত সহজ নয়। ধরলাম যে আমাদের সাবমেরিনই ওদের উপকূলের কাছে গেল, যদি ফ্রিগেটের সোনারে ধরা পড়ে, তবুও ফ্রিগেটগুলোর 4-5 কিলোমিটার কাছে যাওয়ার আগে মিয়ানমার নৌবাহিনী সাবমেরিনটির গায়ে আঁচও ফেলতে পারবে না। অন্যদিকে আমাদের সাবমেরিন চাইলেই 13-14 কিলোমিটার দূর হতে ওদের ফ্রিগেটকে ধ্বংস করতে সক্ষম। 18টি টর্পেডো বহন করে একটি মেইন ক্লাস সাবমেরিন। আমাদের বহরে এমন দুইটা আছে বর্তমানে। তো একসাথে 36টা টর্পেডো, আর সেগুলো যদি 36টাই টার্গেটে হিট করে, তবে শুধু দুটি পুরাতন মেইন ক্লাস সাবমেরিন দিয়েই মিয়ানমার নৌবাহিনীকে পরাজিত করা সম্ভব। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।